অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে বহরমপুর গোয়ালজন রিফিউজি হাই স্কুলে বিক্ষোভ এআইডিএসওর অভিযোগ সরকার নির্ধারিত 240 টাকার পরিবর্তে 600 টাকা ভর্তি ফি নেওয়া হচ্ছে। সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন জমা দেওয়া হয়। দাবি সরকার নির্ধারিত ভর্তি ফি নেওয়া হোক, নতুবা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান এআইডিএস এবং সংগঠনের সদস্যরা। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে বহরমপুর গোয়ালজন রিফিউজি হাই স্কুলে বিক্ষোভ এআইডিএসওর অভিযোগ সরকার নির্ধারিত 240 টাকার পরিবর্তে 600 টাকা ভর্তি ফি নেওয়া হচ্ছে, যা দেওয়া সমস্ত অভিভাবকদের পক্ষে সম্ভব নয়। অভিভাবকদের দাবি ভর্তির সময় শুধুমাত্র ভর্তি বাবদ ফিটুকুই নেওয়া হোক। ফাইভে যখন ভর্তি করি তখন 450 টাকা করে নিয়েছিল, তারপর তখন আবার 500 টাকা, এখন আবার 100 টাকা বাড়াইছে। তাহলে এইগুলো যদি গরিব মানুষের পক্ষে কত অসুবিধা দেয় সেটা তো দেখুন। যে এই যে খেটে খাওয়া, এই সংসার চালানো, তারপরে এই ছেলেপেলের পড়াশোনা, তাহলে গরিব মানুষে কি করে চালাবে? আমাদের অসুবিধা, সরকারি তো ফি হচ্ছে 240 টাকা, সে জায়গায় নিল 600 টাকা। হ্যাঁ, দিতে তো অসুবিধা হচ্ছে। আমরা গরিব মানুষ, সরকারি স্কুলে পড়াচ্ছি, এত টাকা কেন চুপ দিব? সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন জমা দেওয়া হয়। দাবি সরকার নির্ধারিত ভর্তি ফিটুকুই শুধুমাত্র নেওয়া হোক, নতুবা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান এআইডিএসওর সংগঠনের সদস্যরা। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে, আপনারা জানেন যে সরকারি স্কুল বাঁচানো এবং শিক্ষা বাঁচানোর দাবিতে এআইডিএসও গোটা দেশ জুড়ে আন্দোলন করছে। আপনারা আজকে দেখছেন যেভাবে জানুয়ারি মাসে 26 সালে ভর্তি ফিজ এক এক স্কুল এক এক রকমভাবে নিচ্ছে। 240 টাকা যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফিজ, সেখানে কোথাও এক এক স্কুল 700, 750, 500, 600 যে যার খুশি মতো স্কুলে টাকা নিচ্ছে। যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এই স্কুলে 600 টাকা, পাশের গার্লস হাই স্কুলে সেখানে 500 টাকা, এই যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই নিতে পারে না। আমরা এআইডিএসওর পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে 240 টাকার বাড়তি যদি ভর্তি ফিজ নেওয়া হয়, তাহলে ছাত্র সমাজ আগামী দিনে আরো দীর্ঘ আন্দোলনে যাবে। আমরা ডিআই ঘেরাও করব। এরপরে বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রধান শিক্ষকের দাবি কম্পিউটার, নাইট গার্ড, প্যারা টিচার এই সমস্ত কিছু বাবদ প্রতি স্কুলের মতোই এককালীন অতিরিক্ত কিছু টাকা নেওয়া হচ্ছে। তা আমরা গতবারের থেকে 80 টাকা, নাকি 80 টাকা আমরা ভর্তি বেশি নিচ্ছি না। তার মধ্যে আমরা কোন কোন খাতে ক টাকা নিচ্ছি আমি বলে দিচ্ছি। সরকারি দেহ হচ্ছে 240 টাকা, আর স্টুডেন্ট হেলথ হোম হচ্ছে 10 টাকা, সরস্বতী পূজা খাওয়া দাওয়া নিয়ে 120 টাকা, আর ছাত্রদের আইডেন্টি কার্ড আমরা স্কুল থেকে বানিয়ে দিই, এটার জন্য আমরা 50 টাকা করে নিচ্ছি। আর বিদ্যালয়ের ইলেকট্রিক পরীক্ষা, অন্যান্য উন্নয়ন ফি বাবদ আমরা 180 টাকা, এই মোট 600 টাকা আমরা নিচ্ছি। এলাকার স্বার্থে এখানে সায়েন্স চালানো হচ্ছে। তাহলে সায়েন্সের টিচার আমাদের এখানে নাই, ম্যাথের টিচার নাই আমাদের, বায়োলজির টিচার নাই আমাদের, ফিলোজফির টিচার নাই আমাদের। নাইট গার্ড আমরা নিয়োগ করেছি আমাদের স্কুলের পয়সা দিয়ে। ডে গার্ড, যিনি ওই গয়েদা আমাদের আছেন একজন, যিনি সারাদিন এই বিদ্যালয়ে ঝাড় দেয় এইসব নিয়ে, এদের পেমেন্টটাই আমাদের ম্যাক্সিমাম এতে চলে যাচ্ছে। অর্থাৎ একটা ধরুন 6,000 টাকার নিচে আগে কোনো টিচার পাওয়া যায় না। তাহলে বায়ো সায়েন্স, আপনার পিওর সায়েন্স, ম্যাথের টিচার, ফিলোজফি, নাইট গার্ড আর ডে গার্ড, আমাদের ম্যাক্সিমাম এই 600 টাকার মধ্যে ম্যাক্সিমাম টাকাটাই আমাদের এদের স্যালারি দিতে চলে যায়। যেহেতু সরকার থেকে কোনো নিয়োগ নাই, কোনো নাই, ভ্যাকান্সি হয়ে পড়ে আছে এইগুলো। তা এখন আমরা গার্জেনের সঙ্গে আমরা আলোচনা করেছি, আবারও করব, এমসির সঙ্গে রেজুলেশন করে আমরা এই ভর্তি ফি আমরা নিচ্ছি। আর নিডি ছাত্র যারা আছে, গরিব ছাত্র, তাদেরকে আমরা ফ্রিতে আমরা অ্যাডমিশন করিয়েছি এবং করাবো আগামী দিন, যাদের দেওয়ার ক্ষমতা নাই। খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।